রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি একটা প্যান গরম করে নিয়েছি, আর গরম প্যানের মধ্যে আমি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি আর 7-8টা মতো গোটা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা দিয়ে দেব। গোটা গরম মশলার মধ্যে আমার 3-4টে মতো এলাচ, 3-4টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি দেওয়া হয়েছে। এবার আমি মশলাটা একটু লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তাই জন্য অনবরত লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর মশলা দেখতেই পাচ্ছেন পুড়ে যাচ্ছে না। একদম লো ফ্লেমে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলার থেকে এখন একটা ময়েশ্চার ভাব চলে এসছে। এখন আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই মশলাটা একটা পাউডার বানিয়ে নিয়ে আসবো। মশলাটা আমি পাউডার বানিয়ে নেব। এখন রেসিপিটা শুরু করা যাক। আমি রেসিপিটা শুরু করতে কড়াইয়ের মধ্যে প্রথমেই সর্ষের তেল দিয়ে দেবো, একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে যে আগের থেকে মাছের কাঁটাগুলো ধুয়ে হলুদ লবণ মাখিয়ে 15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাছের কাঁটাগুলো দিয়ে একটু ভাজা করে নেব, ভালো করে একটু ভেজে নেব। তো মাছগুলো একটু তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি ভালো করে, দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে মাছের কাঁটাগুলো। তো এক পিঠ আমার হয়ে গেছে। এখন আরেকটা সাইড উল্টে দিয়ে আরেকটা সাইডও ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে প্রথমেই। এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। সম্পূর্ণ মাছ ভাজাটা দেখালাম না, এরকম লাল লাল করে মাছটা ভেজে নিতে হবে। আর আমার যেটুকু মাছ অবশিষ্ট ছিল সেটাও আমি ভেজে নিচ্ছি। একটু বেশি পরিমাণে মাছের কাঁটা ছিল আর মাছের মাথাও ছিল সঙ্গে, সেই জন্য আমি দুবার করে ভেজে নিলাম। দ্বিতীয়বার যে মাছগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলোও হয়ে গেছে, সেই মাছগুলো সম্পূর্ণ আমি তুলে নিলাম। এখন এই তেলের মধ্যেই আমি আগের থেকে যে মাছের তেলের টুকরোটা করে রেখেছিলাম, মাছের তেলও ছিল ওই কাঁটার সঙ্গে, সেই মাছের তেলটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আর তেলটা এখানে মাছ ভাজার যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যেই দিয়েছি, আর ওখানে এক্সট্রা তেল ব্যবহার করিনি, কারণ মাছের তেলের থেকে তেল বেরোবে, সেই জন্য একটু অল্প পরিমাণ তেল দিলেও হবে। আর রান্নাটা যেহেতু রিচ রান্না, সেহেতু একটু তেল কম দিয়ে করলেও হবে, মাছের তেল আছে এতে, সেই জন্য আমি একটু কম তেলই ব্যবহার করলাম। এখন মাছের তেলটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 3-4টে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এখন এর মধ্যে 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা একসঙ্গেই করে রেখেছিলাম, একসঙ্গেই দিয়ে দিলাম 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে 4টে টমেটো টুকরো করে রেখেছিলাম, 7-8টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর রান্নাতে যেহেতু জল ব্যবহার হবে না, সেহেতু পেঁয়াজ টমেটো এগুলো একটু বেশি পরিমাণে ব্যবহার করলে গ্রেভিটা একটু ভালো হবে। আর এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু লো ফ্লেমে মশলাটা বেশিক্ষণ ধরে একটু কষিয়ে নিলে রেসিপির টেস্টটা একটু বেশি আসবে, সেই জন্য বলছি যে লো ফ্লেমে একটু মশলাটা কষিয়ে নেবেন। এখন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি আগের থেকে যে মাছের কাঁটাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে 2-3 মিনিট মতো কষিয়ে নেব মশলার সঙ্গে।
2-3 মিনিট মতো কষানো হয়ে গেছে। এখন আমি আগের থেকে যে মশলার পাউডারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওপর থেকে, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু একসঙ্গে। এভাবে নাড়াচাড়া করে 2 মিনিট রান্না করে নেব। আর রেসিপিটিতে কোনো জল ব্যবহার হবে না, সেই জন্য একটু গ্রেভিটা মশলা দিয়ে বানিয়ে নিতে হবে। আর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য একটু ঢেকে দমে রেখে দেব গ্যাস অফ করে। কিছুক্ষণ পরে খুলে দেখাচ্ছি। এই যে এখন একটা পাত্রের মধ্যে রেসিপিটি ঢেলে নিচ্ছি। এই যে আজকের রেসিপি আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে দেখতে থাকবেন আর পাশে থাকবেন।